আয়াত ১৫১ قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق ولا نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون অনুবাদ বলুন এসো তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তোমাদেরকে তা তিলাওয়াত করি তা হচ্ছে তোমরা তার সাথে কোনো শরিক করবে না পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না আমরাই তোমাদেরকে ও তাদেরকে রিজিক দিয়ে থাকি প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা বুঝতে পারো ১৯তম রুকু তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ আগত আয়াতসমূহে সেসব বস্তু সম্পর্কে বলা হয়েছে যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন বিশদ বর্ণনায় ৯টি বস্তুর উল্লেখ হয়েছে এরপর ১০ম নির্দেশ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে এই দিনই হচ্ছে আমার সরল পথ এ পথের অনুসরণ করো এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পথে যে বিষয়কে হালাল বলেছেন তাকে হালাল মানো এবং যে বিষয়কে হারাম বলেছেন তাকে হারাম মনে করো নিজের পক্ষ থেকে হালাল হারামের ফতোয়া জারি করবে না এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পথকে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে তার পথ ব্যতীত আরও বহু পথ রয়েছে সেগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সঠিক পথ একটি আর বাতিল পথ অনেক যারা আল্লাহর পথে চলবে আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আগত আয়াতসমূহে যে ১০টি বিষয় বিস্তারিত বর্ণিত হয়েছে তা হচ্ছে ১ নম্বর আল্লাহ তাআলার সাথে কাউকে ইবাদতে ও আনুগত্যে অংশীদার স্থির করা ২ নম্বর পিতামাতার সাথে সব ব্যবহার না করা ৩ নম্বর দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা ৪ নম্বর অশ্লীল কাজ করা ৫ নম্বর কাউকে অন্যায়ভাবে হত্যা করা ৬ নম্বর ইয়েতিমের ধনসম্পদ অবৈধভাবে আত্মসাৎ করা ৭ নম্বর ওজন ও মাপে কম দেওয়া ৮ নম্বর সাক্ষ্য ফয়সালা অথবা অন্যান্য কথাবার্তায় অবিচার করা ৯ নম্বর আল্লাহর অঙ্গীকার পূর্ণ না করা ১০ নম্বর আল্লাহ তাআলার সোজা সরল পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করা মুফাসসির আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন সূরা আল ইমরানের মুহকাম আয়াতের বর্ণনায় এই আয়াতগুলোকেই বোঝানো হয়েছে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণের শরিয়াতই এই আয়াতগুলো সম্পর্কে একমত কোনো দিন বা শরিয়াতে এগুলোর কোনোটি মনসুখ বা রুহিত হয়নি মুস্তাদরাকে হাকিম আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেই বিষয়ের উপর ছিলেন সেটা জানতে চাইলে তারা সূরা আল আনামের এই আয়াতগুলো পড়ে নেন ইবন কাসির ২ নম্বর ফুটনোটের বিবরণ আয়াতগুলোর প্রথমেই বলা হয়েছে তাআলাও যার অর্থ হচ্ছে এসো মূলত উচ্চস্থানে দণ্ডায়মান হয়ে নিম্নের লোকদেরকে নিজের কাছে ডাকা অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়েছে কাশশাফ কুরতুবী এতে ইঙ্গিত রয়েছে যে এই দাওয়াত কবুল করার মধ্যেই তাদের জন্য শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য বিদ্যমান এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে আপনি তাদেরকে বলুন এসো যাতে আমি তোমাদেরকে ওইসব বিষয় পাঠ করে শোনাতে পারি যেগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন এটি প্রত্যক্ষভাবেই আল্লাহর পক্ষ থেকে আগত বার্তা এতে কারো কল্পনা আন্দাজ ও অনুমানের কোনো প্রভাব নেই বাগাউই যাতে তোমরা এসব বিষয় থেকে আত্মরক্ষার জন্য যত্নবান হও এবং অনর্থক নিজের পক্ষ থেকে আল্লাহর হালালকৃত বিষয়সমূহকে হারাম না করো এই আয়াতে যদিও সরাসরি মক্কার মুশরিকদেরকে সম্বোধন করা হয়েছে কিন্তু বিষয়টি ব্যাপক হওয়ার কারণে সমগ্র মানবজাতি এর আওতাধীন মুমিন হোক কিংবা কাফের আরব হোক কিংবা অনারব উপস্থিত লোকজন হোক কিংবা অনাগত বংশধর দেখুন তাফসির আল মানার ৩ নম্বর ফুটনোটের বিবরণ সর্বপ্রথম মহাপাপ শিরক যা হারাম করা হয়েছে
সযত্নে সম্বোধনের পর হারাম ও নিষিদ্ধ বিষয়সমূহের তালিকায় সর্বপ্রথম বলা হয়েছে আল্লাহর সাথে কাউকে শরিক বা অংশীদার স্থির করো না। আরবের মুশরিকদের মতো দেবদেবীদেরকে বা মূর্তিকে ইলাহ বা উপাস্য মনে করো না। ইহুদি ও নাসারাদের মতো নবীগণকে আল্লাহ কিংবা আল্লাহর পুত্র সাব্যস্ত করো না। অন্যদের মতো ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে আখ্যা দেও না। মূর্খ জনগণের মতো নবী ও অলিগণকে জ্ঞান ও শক্তি সামর্থ্যে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করো না। আল্লাহর জন্যে যে সমস্ত ইবাদত করা হয় তা অপর কাউকে দিও না, যেমন দোয়া, জবেহ, মানত ইত্যাদি। এখানে শাইআন এর অর্থ এরূপ হতে পারে যে জলি অর্থাৎ প্রকাশ্য, শির্ক ও খফি অর্থাৎ প্রচ্ছন্ন শির্ক, এই দুই প্রকারের মধ্য থেকে কোনোটিতেই লিপ্ত হয়েও না। প্রকাশ্য শির্কের অর্থ সবাই জানে যে ইবাদত ও আনুগত্যে অথবা অন্য বিশেষ গুণে অন্যকে আল্লাহর তালার সমতুল্য বা তার অংশীদার সাব্যস্ত করা। প্রচ্ছন্ন শির্ক এই যে নিজ কাজকর্মে, দিনী ও পার্থিব উদ্দেশ্যসমূহে এবং লাভ লোকসানে আল্লাহ তালাকে কার্যনির্বাহী বলে বিশ্বাস করেও কার্যত অন্যদেরকেই কার্যনির্বাহী মনে করা এবং যাবতীয় প্রচেষ্টা অন্যদের সাথেই জড়িত রাখা। এছাড়া লোক দেখানো ইবাদত করা, অন্যদেরকে দেখানোর জন্য সালাত ইত্যাদি ঠিকমতো আদায় করা, নামযশ লাভের জন্য দান সদকা করা অথবা কার্যত লাভ লোকসানের মালিক আল্লাহ ছাড়া অন্যকে সাব্যস্ত করা ইত্যাদিও প্রচ্ছন্ন শিরকের অন্তর্ভুক্ত। দেখুন আলমানার সাদি আল শিকফিল কাদিম ওয়াল হাদিস 1295 থেকে 1310। 4 নম্বর ফুটনোটের বিবরণ। দ্বিতীয় গুনাহ পিতামাতার সাথে অসদ্ব্যবহার। আয়াতে বলা হয়েছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। উদ্দেশ্য এই যে পিতামাতার অবাধ্য হয়েও না, তাদেরকে কষ্ট দিও না, কিন্তু বিজ্ঞানজনের মতো ভঙ্গিতে বলা হয়েছে যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। অন্য আয়াতে তাদের আনুগত্য ও সুখবিধানকে আল্লাহর তাআলার ইবাদতের সাথে সংযুক্ত করে বলা হয়েছে আপনার রব নির্দেশ দিচ্ছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। সূরা আল ইসরা 23 নম্বর আয়াত। অন্য জায়গায় বলা হয়েছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং পিতামাতার, তারপর আমার দিকেই প্রত্যাবর্তন করবে। সূরা আল লুকমান 14 নম্বর আয়াত। অর্থাৎ বিপরীত করলে শাস্তি পাবে। তাছাড়া আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সর্বোত্তম কাজ কোনটি। তিনি উত্তরে বললেন সঠিক ওয়াক্তে সালাত আদায় করা। তিনি আবার প্রশ্ন করলেন এরপর কোনটি। উত্তর হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আবার প্রশ্ন করলেন এরপর কোনটি। উত্তর হলো আল্লাহর পথে জিহাদ করা। বুখারী, মুসলিম 85 নম্বর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলাল্লাহ, কে লাঞ্ছিত হয়েছে? তিনি বললেন যে ব্যক্তি পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েও জান্নাতে প্রবেশ করতে পারেনি। মুসলিম 2551 নম্বর হাদিস। 5 নম্বর ফুটনোটের বিবরণ। আয়াতে বর্ণিত তৃতীয় হারাম বিষয় হচ্ছে সন্তান হত্যা। এখানে পূর্বাপর সম্পর্ক এই যে ইতপূর্বে পিতামাতার হক বর্ণিত হয়েছে যা সন্তানের কর্তব্য, এখন সন্তানের হক বর্ণিত হচ্ছে যা পিতামাতার কর্তব্য। জাহিলিয়াত যুগে সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা বা হত্যা করার ব্যাপারটি ছিল সন্তানের সাথে অসৎ ব্যবহারের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আয়াতে তা নিষিদ্ধ করে বলা হয়েছে যে দারিদ্র্যের কারণে স্বীয় সন্তানদেরকে হত্যা করবে না, আমরাই তোমাদেরকেও তাদেরকে রিজিক দিয়ে থাকি। জাহিলিয়াত যুগে এই নিকৃষ্টতম নির্দয় পাষণ্ড প্রথা প্রচলিত ছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কাউকে জামাতা করার লজ্জা থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। মাঝে মাঝে জীবিকা নির্বাহ কঠিন হবে মনে করে পাষণ্ডরা নিজ হাতে সন্তানদেরকে হত্যা করত। কুরআনুল কারীম এ কুপ্রথা রহিত করে দিয়েছে। ইবন কাসির। 6 নম্বর ফুটনোটের বিবরণ। চতুর্থ হারাম অশ্লীল কাজ। আয়াতে বর্ণিত চতুর্থ হারাম বিষয় হচ্ছে নির্লজ্জ কাজ। এ সম্পর্কে বলা হয়েছে প্রকাশ্য হোক কিংবা গোপন যে কোনো রকম অশ্লীলতার কাছেও যেও না। ফাওয়াহিশ শব্দের সাধারণ অর্থ অশ্লীলতা ও নির্লজ্জ কাজ। যাবতীয় বড় গুনাহ ফাহশায়ের অর্থের অন্তর্ভুক্ত। মোট কথা এই আয়াত নির্লজ্জতার প্রকৃত অর্থের দিক থেকে বাহ্যিক ও অভ্যন্তরীণ সমস্ত গুনাহকে এবং সাধারণের মধ্যে প্রসিদ্ধ অর্থে ব্যভিচারের প্রকাশ্য ও গোপন সকল পন্থাকে অন্তর্ভুক্ত করে নেয়। এই সম্পর্কে নির্দেশ এই যে এগুলোর কাছেও যেও না। কাছে যাওয়ার অর্থ এরূপ মজলিস ও স্থান থেকে বেঁচে থাকা যেখানে গেলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে এবং এরূপ কাজ থেকেও বেঁচে থাকা যা এসব গুনাহের পথ খুলে দেয়। কারণ যে লোক নিষিদ্ধ স্থানের আশেপাশে ঘোরাফেরা করে সে তাতে প্রবেশ করার কাছাকাছি হয়ে যায়। সাদি। অন্য আয়াতেও বলা হয়েছে বলুন নিশ্চয় আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপনীয় অশ্লীলতা। সূরা আল আরাফ 33 নম্বর আয়াত।
অনুরূপভাবে অন্যত্রে এসেছে, আর তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন পাপ বর্জন করো। সূরা আল আনাম 120 নম্বর আয়াত। এসব আয়াত একই অর্থবোধক। এসব আয়াতেই অশ্লীলতা ও নির্লজ্জতা পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চেয়ে বেশি আত্মঅভিমানী কেউই নেই, সেজন্য তিনি প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় অশ্লীলতা হারাম ঘোষণা করেছেন। বুখারী 4634, মুসলিম 2760। 6 নম্বর ফুটনোটের বিবরণ। পঞ্চম হারাম বিষয় অন্যায় হত্যা। এ সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করো না, তবে ন্যায়ভাবে। এই ন্যায়ভাবের ব্যাখ্যা প্রসঙ্গে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি কারণ ছাড়া কোনো মুসলিমের খুন হালাল নয়। 1. বিবাহিত হওয়া সত্ত্বেও ব্যভিচারে লিপ্ত হলে। 2. অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার কেসাস হিসেবে তাকে হত্যা করা যাবে। এবং 3. 70 দিন ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে মুসলিমদের জামাআত থেকে পৃথক হয়ে গেলে। বুখারীতে 6878 এবং মুসলিমে 1676। বিনা কারণে মুসলিমকে হত্যা করা যেমন হারাম, তেমনিভাবে এমন কোনো অমুসলিমকে হত্যা করাও হারাম যে কোনো ইসলামী দেশের প্রচলিত আইন মান্য করে বসবাস করে কিংবা যার সাথে মুসলিমের চুক্তি থাকে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জিম্মি অমুসলিমকে হত্যা করে সে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে। যে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে সে জান্নাতের গন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি 70 বছরের দূরত্ব হতে পাওয়া যায়। ইবনে মাজাহ 2687।